আজকে বাঙ্গু প্রগতিশীলদের চেতনার দিকে একটা মহা অস্ত্র নিক্ষেপ করবো। এর ফলে বাঙ্গু প্রগতিশীলদের মুখোশ চূড়ান্ত ভাবে খসে পড়বে আর তাদের পুচ্ছে আগুন জ্বলা যাবে। তাদের প্রগতিশীল প্রতারণা আর ভণ্ডামি ভরা বয়ানের চেতনা এই বিল্ডিং এর মতো ধইসা পড়বে। আগের 2 এপিসোডে আমরা 71 সাল নিয়ে আওয়ামী বাম বয়ানকে জয় বাংলা করে দিছি। প্রথম এপিসোডে আওয়ামী বাম বয়ানে পাকিস্তানের ভুয়া অর্থনৈতিক শাসনের ন্যারেটিভে জয় বাংলা করেছি। দ্বিতীয় এপিসোডে 25শে মার্চ 70-এর নির্বাচন এবং তার আগের পরের ঘটনাকে জয় বাংলা করে দিছি। আজকে আমরা আলোচনা করব বাঙ্গু চেতনার মূল সূতিকাগার ভাষা আন্দোলন নিয়ে এবং এর পিছনের আসল বাস্তবতা কি ছিল। আপনারাও বুঝবেন 7 জন্মের জাউরা আওয়ামী লীগ এবং বামেরা বাংলাদেশিদেরকে কি রকম উজবুক বানাইছে এই 50-55 বছর। এই এপিসোডের শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই তাজ্জব হইয়া যাবেন। তাদের প্রতারণার ভণ্ডামি দেখা আজকে আমরা 52 চেতনার বয়ানকে পুরাপুরি ধূলিসাৎ কইরা জয় বাংলা করে দিব। এর সাথে ভারত, আওয়ামী লীগ এবং বাম বয়ান আর তার চেতনার একচ্ছত্র আধিপত্য চিরতরে এই দেশ থেকে লোপ পাবে। চলেন আল্লাহর নামে শুরু করা যাক। প্রথমেই দেখব কি আছে সেই আওয়ামী বাম বয়ান। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাব হয়। তাকে মানে আওয়ামী বাম বাঙ্গু বয়ানে কয় আর কি। পাকিস্তান গঠন হওয়ার পরে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী, বিশেষ করে পাঞ্জাবিরা পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপরে তাদের ভাষা উর্দু জোর কইরা চাপাইয়া দিতে চাইছিল। পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকাতে এসে নাকি কইছিল উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আর এটা শুনে নাকি সবাই না না করে চিক্কুর মারে উঠেছিল। আর তার মধ্যে ছিল নাকি সোহরাওয়ার্দীর বডিগার্ড। জিন্না এই বক্তৃতা দেয় 2 জায়গায়। 21শে মার্চ রমনা রেস করছে, বিশাল জনসভা, এবং সেই বক্তব্য কোনো প্রতিবাদ হয় নাই, বরং উচ্ছ্বসিত হয়েছিল জনগণ। উনি কইছিলেন ইংরেজিতে কইছিলেন। কি কইছিলেন নিজেরাই শুনে। Leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. Without state language, no nation can remain tied up solidly together and trust. Look at the history. Every government has got to have some state language. Therefore, so far as the state language is concerned, Pakistan's state language shall be Urdu. ইংরেজিতে কইছিলেন, এটা ঠিকই কইছিলেন বলে বাঙ্গু প্রগতিশীলদের ধরে নেওয়া উচিত ছিল, তাই না? বাংলা এটা ছিল এরকম। এই কথা আপনাদের খুব স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং অন্য কোনো ভাষা না। যে আপনাদের ভুল পথে চালানোর চেষ্টা করবে সে পাকিস্তানের শত্রু। কিন্তু আপনি এটা কোথাও দেখবেন না। 24শে মার্চ কার্জন হলে তিনি একই রকম কথা বলছিলেন। শোনা যায় এইখানে বাঙ্গু প্রগতিশীলরা না না কইরা উঠেছিল। এটা একটা সিনেমাটিক প্রচার আছে, কিন্তু কোনো অরিজিনাল ফুটেজ এখনো পর্যন্ত কেউ দেখে নাই। অবাক লাগে না আপনাদের? আসলে বক্তব্য দেওয়ার টাইমে না না করেছিল কিনা আমার সন্দেহ হয়, তাই সেটা দেখাতে পারতেছি না, তো সিনেমা থেকে দেখাই। হ্যাঁ, দেখেন। But the new nation of Pakistan will have one national language, Urdu. এখন বাঙ্গু প্রগতিশীলরা কি কয়, কেন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইছিল? তারা বলে বাঙালিরা যেন চিরকাল পাঞ্জাবিদের অধীনে থাকে, এর ফলে নাকি তাদের শোষণ করতে সুবিধা হয়। পাকিস্তানের শোষণের বয়ান আগের ভিডিও জয় বাংলা করেছি না এটা। এছাড়া তা কয় যে এটা হলো চাকরি, শিক্ষা, সব জায়গায় বাঙালিরা পিছায় পড়বে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা হবে সেটা হইতেছে বাঙালিরা নাকি নিজেদের মাতৃভাষা ভুলে যাবে। সে ভাষায় কথা বলতে পারবে না, মায়ের কোলে বসে ছড়া শুনতে পারবে না। আর এই বয়ান নিয়ে বাঙ্গু প্রগতিশীলরা অনেকগুলো গান লিখেছে, তার মধ্যে অন্যতম বিখ্যাত গান হইতেছে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। তারা কথায় কথায় শিকল পরায় আমাদের হাতে পায়। কি অদ্ভুত একটা গান! প্রত্যেক 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজে সাংস্কৃতিক প্রোগ্রামে গান বাজানো হয়। এই গান হইতেছে প্রগতিশীলদের কাছে অনেকটা সোহরাওয়ার্দীর বডিগার্ডের 7ই মার্চের ভাষণের মতো। এই গান না বাজাইলে তাদের চেতনা পরিপূর্ণ হয় না।